নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দার সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। গণ অবস্থান কর্মসূচি তারা পালন করেছে। একদিকে বিদ্যুতের বাড়তি মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে এবার প্রতিবাদ জানিয়ে তারা অভিযোগ করেছেন যে সাধারণ মানুষের বর্তমানে নাভিশ্বাস ওঠার উপক্রম। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে দলের নেতা কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে কি উঠে আসে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, শুনুন। একদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হচ্ছে, ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে, বাজারগুলি লাগামহীন হয়ে গেছে। আজকে বাজারগুলির মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষ আজ অন্ধকারময় পরিস্থিতির দিকে চলে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত হচ্ছে। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। আজকে মানুষ প্রতিবাদ করতে পারে না। যদি মানুষ প্রতিবাদ করে তাহলে তাকে দেশদ্রোহী তাকমা দিয়ে তাকে জেলে পুরে দেওয়া হয়। আজকে মানুষ প্রতিনিয়ত যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, প্রতিনিয়ত যেভাবে মানুষকে শোষণ করা হচ্ছে, আজকে মানুষ প্রতিনিয়ত তার সঠিক উত্তর দিতে পারছে না, তার মতামত প্রকাশ করতে পারছে না। আজকে মানুষ যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রতিবাদের ভাষাকে প্রকাশ করতে যায়, এই সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। আজকে কোথায় আইনের শাসন হলো? আপনারা লক্ষ্য করেছেন দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রীরা যখন তার ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল, দিল্লির যন্তর মন্তরের ছাত্রদেরকে পাকিস্তানি বলে আখ্যা দেওয়া হয়েছে, তাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে। রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে সদর জেলা কংগ্রেস এবং বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা অভিযোগ করেছেন একদিকে বিদ্যুতের মাশুল বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে চাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে। তার দাবি জানিয়ে সাধারণ মানুষের জনস্বার্থের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং গণ অবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।